হচ্ছে ব্যক্তিগত অধিকার হননের প্রতিবাদে আমরণ অনশনের সারা দিল হয়েছে। তুই গর্ধব মিলে আবার কি শুরু করেছে? অনশন, অনশন বাবা, আমরণ অনশন। অনশন, আমরণ অনশন। যাক, খুব ভালো হলো। শোন, ওদের ধারে কাছে কেউ যাবি না, এই হচ্ছে আমার আদেশ। বাবা, তুমি তোমার জামাইয়ের উপর রাগ করো না। ও আসলে ভীষণ সহজ সরল, আর আমি ওকে। এই তুই ওর মাথাটা খেয়েছিস, নইলে কবে ওর গোষ্ঠী শুদ্ধ আমি সোজা করে ফেলতাম। একটু টেলিফোনটা দিবে প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। কে ভাইজান? না ভাইজান, ভালো নেই আমরা। আমাদের বাসাটা একটা পাগলা গারোতে পরিণত হয়েছে। না ভাইজান, এত কথা টেলিফোনে বলা যাবে না। আপনি বরং ইফতারের আগে আমাদের বাসায় আসেন। অবশ্যই আসবেন কিন্তু। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। এর মধ্যে আবার ভাইজানকে ডাকবার কি দরকার ছিল? তুমি তোমারটা বোঝো, আমি আমারটা বুঝি। বাসার সবাই মিলে তো কেলেঙ্কারি করতে আর বাকি রাখুনি। ভাইজান ইফতারি করবেন, রান্নাঘরে যে সব ঠিক কর। হে দুলা ভাই, আপনি না বললেন এই ধরনের অনশন করলে শরবত নানা রকম পানীয় নিয়ে এসে অনশন ভাঙায়? কই, কেউ তো আসছে না। তাই তো দেখছি, কেউ তো আসছে না। আচ্ছা, কুলসুমটা তো এখানে আসতে পারে। তোমার কাছে 10টা টাকা হবে? না, 10 টাকা দিয়ে কি হবে? ঘুষ, ঘুষ। আরে ঘুষ ছাড়া এখন কোনো কিছু করা যায় নাকি? আচ্ছা, তোমার আম্মাটাও তো এইদিকে একবার আসতে পারে নাকি? হ্যাঁ দুলা ভাই, খিদায় আমার পেট একেবারে চই 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 করছে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এ সময় রণে ভঙ্গ দেওয়া চলবে না, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এইভাবে আর কতদিন, কতকাল, কতক্ষণ? তুমি তোমার লক্ষ্যে মনোনিবেশ করো, কনসেন্ট্রেশন। তুমি সীমাকে মনে মনে ভাবো, ভাবো সীমাকে নিয়ে তুমি এখন কক্সবাজারের সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছ, অথবা অত্যন্ত সুন্দর কোনো জায়গায় তুমি সীমাকে নিয়ে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, নিমা চাঁদ যেন ঝলসানো রুটি। দুলা ভাই, এই সীমা টিমা কিছুই আমার এখন মনে আসছে না। সালাম খালুজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? যে খালুজান ভালো। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো বাবারা? হ্যাঁ, তো তোমরা এখানে বসে বসে কি করছো? হ্যাঁ, সারা জীবন না খেয়ে থাকার অনশন করতেছে খালুজান। ওই দেখেন কি সব লেখা রাখছে। ব্যক্তিগত অধিকার হরণের প্রতিবাদে আমরণ অনশন, আয়োজনে শালা দুলাভাই জোট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা নিশ্চয়ই ভালো আছো? হ্যাঁ, বাড়িতে ঢুকে তো বুঝতেই পারছেন যে কেমন ভালো আছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি, আপনার দোয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুলা ভাই, দুলা ভাই, আমি তো আর পারছি না। এই আপনার কথা শুনে আমার আজকে এই বিপদ। এই জন্যই মুরব্বীরা বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি যদি আপনার কথা আজকে না শুনতাম, তাহলে আমার এই বিপদে পড়তে হতো না। একটু ধৈর্য ধরো। শোনো নাই? আরে তুমি শোনো নাই, সাবুরে মেওয়া ফলে। হ্যাঁ, আমি সব শুনেছি, আমি সব জানি। এখন আমার কোনো কিছু শুনে আর জেনে লাভ নেই। আমি যাই, আমি সারেন্ডার করবো। এই শেষ সময় এসে রণে ভঙ্গ দিলে তো চলবে না। সামনে তোমার অনেক পথ বাকি। সীমাকে ঘরে তুলে আনতে হবে না? তো দুলা ভাই, সীমা টিমা কিছুই আমার এখন মনে আসছে না।
না 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 না, এটা কোনো কাজের কথা না, কোনো সম্মানের কথা না। তোমাদের এই কাজকর্ম যদি কেউ দেখে ফেলে তাহলে গোটা পরিবারের সম্মানের ক্ষুণ্ণ হবে, তা জানো। তার কি আর বাকি আছে ভাইজান? ঠিক আছে, আসরের নামাজের সময় হয়ে গেছে, তোমরা আমার জায়নামাজটা দাও, নামাজটা পড়ে নিই, তারপর তোমাদের সব কথা শোনা যাবে। আরে এ তুমি কি বলছো? প্রেমের জন্যই কত মানুষ জীবন দেয়, আর তুমি কিনা সামান্য। দুলা ভাই, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাজিবারে চাই। এক সীমা গেলে কি হবে দুলা ভাই? রাজশাহীতে আমার একটা বান্ধবী আছে, নাম লিমা, খুব সুন্দর, আমাকে প্রচন্ড ভালোবাসে, প্রয়োজনে তাকে বিয়ে করবো। না হলে দিনাজপুরে আছে দিবা, ধরো দিবাকেও পেলে না, তখন যাকে খুশি তাকে বিয়ে করবো। আমি কি আমার জীবনটাকে নষ্ট করবো? আমি বাঁচতে চাই দুলা ভাই। না, তোমার বেঁচে থেকে কোনো লাভ নেই। তোমার প্রেমের যা ধরন, তাতে শিরি ফারহাদ, লাইলি মজনু, রোমিও জুলিয়েট, এদের প্রেম তোমাকে দেখি লজ্জা পেয়ে যাবে। দুলা ভাই, আমরা মনে হয় ইফতারও পাবো না। এখানে এখানে ইফতারিটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমাদের অধিকার, আমাদের আন্দোলনটাকে সাকসেসফুল করা। এখানে বড় কথা হচ্ছে আমার পেটে কিছু খাওয়া দিতে হবে, আমার খিদা লেগেছে। এই যে চলো বাবারা, চলো, ইফতারির সময় হয়ে যাচ্ছে, চলো। তোমাদের ব্যাপারটা আমি সব শুনেছি। ইফতারির পরে একসাথে বসে বিস্তারিতভাবে আলাপ হবে, তারপর আমরা একটা সুন্দর সুন্দর সমাধানে আসতে পারবো ইনশাল্লাহ, কোনো চিন্তা নাই। চলো ওঠো বাবারা, ওঠো। আরে তোমরা হলে আমার সোনার জাদু। এসো এসো। আপনার মতো এরকম করে তো কেউ বোঝে না, কেউ তো বলে না। এইরকম করে যদি সবাই বুঝতো তাহলে তো আমাদের কোনো সমস্যাই থাকতো না। ওঠো, 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 ওঠো বাবা, সাবধানে ওঠো, অনশন করেছো তো। চল, এসো 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 এসো, চল 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 চল। তোমরা আমার কথা শোনো, তোমাদের কথা আমি শুনেছি। রমজান মাসটা হলো আল্লাহর রহমতের মাস, সিয়াম সাধনার মাস। তোমরা সবাই মিলে সিয়াম সাধনা করো, আল্লাহর রহমত অবশ্যই পাবে। চাচা মিয়া, আমি একটু কথা বলতে চাই। আই, তুমি চুপ করো, বেশি কথা বলো না। আহা, বলার দরকার আছে, ও কি বলতে চাই বলতে দাও। বলো তুমি কি বলবে। মানে সিয়াম অর্থ তো সংযম। আমরা এই মাসে অনেকেই দেখা যায় যে সংযমের পরিবর্তে আরো অনেক বেশি বেশি খরচ করি। শুনলেন মিয়া ভাই, গর্ধপটার কথা শুনলেন? আহা জামিল, তুমি উত্তেজিত হচ্ছ কেন? সবারই বলার অধিকার আছে, সবাইকে বলতে দাও, বলো। যেমন ইফতারিতে আমরা যা না করলেই হয় তার চেয়ে তো অনেক বেশি করি, সেহেরির সময় অনেক বেশি বেশি করি। মানে একদিক দিয়ে এটা তো অপচয়ই হচ্ছে। দুলাভাই তো ঠিকই বলেছে, এই মাসে যদি আমরা বেশি বেশি না খাই তাহলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে কেন? দেখলে দেখলে, তোমার এই ছাগলটাও ওই গর্ধপটার সাথে যোগ দিয়েছে। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? যা বলার ভাইজানই তো বলছেন। শোনো, এখানে তর্কের কিছুই নেই। রমজান মাসের সুযোগ নিয়ে যারা দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় তারা অন্যায় করে, সমাজের কাছে অন্যায় করে। শুধু সমাজের কাছে না, মহান আল্লাহর কাছে অন্যায় করে। তারা একটা সমাজের কাছে ঘৃণিত ব্যক্তি, আর এই ঘৃণিত ব্যক্তিদের কঠোর হাতে শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে কোনো কারণেই আর এই মাসে মূল্য না বাড়ায়। ও আরেকটা কথা, শুধু রমজান মাসেই আমাদের ভালো থাকলে চলবে না, সারা বছরটাকে ভালো থাকতে হবে। তাই আমাদের সবাইকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করার জন্য সবাইকে ভালোবাসতে হবে। কিন্তু এ তো গেল রমজান মাসের কথা ভাইজান, কিন্তু জামাই আর শ্বশুর মিলে সারা বছর যা করে, এতে কি ভদ্র সমাজে মুখ দেখানো যায়? এই বাড়িতে আমার কথা কেউ না শুনলে, আমাকে অবহেলা করলে আমি তাকে ছেড়ে দেবো না, সে জামাই হোক আর ছেলেই হোক। আমি আমার শ্বশুর বাড়িতে অধিকার নিয়ে থাকবো, সেই অধিকার যদি কেউ হরণ করতে চায় তাহলে আমিও তাকে ছাড়বো না, সে শ্বশুরই হোক আর শাশুড়ি হোক। তুমি 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 কি করবে? কি করবে? আপনি কি করবেন? আপনি কি করবেন? দেখেন দেখেন ভাইজান, আপনি নিজের চোখে দেখেন আমি কি সুখে আছি। এত ছেলে মানুষ হলে তো চলবে না। পরিবারের মান সম্মান সবকিছু তোমাকেই রক্ষা করতে হবে। আমার মনে হয় তোমার শরীরটা একবার চেক আপ করানো দরকার। না মিয়া ভাই, আমি ঠিকই আছি, ঠিকই আছি। ঠিক থাকলেই ভালো।
নইলে পুরো পরিবারটাকে ভাইরাসে পেয়ে বসবে। বৌমা, জি ভাইজান। জীবনের অনেকটা পথই তো কষ্ট করলে, এখন বাকি জীবনটাও একটু ধৈর্য ধরো, দেখো ফল পাও কিনা। আচ্ছা, আমি তাহলে এখন আসি, তোমরা সবাই মিলেমিশে থেকো, আল্লাহর রহমতে তোমরা সুখী থাকবে আমি আশা করি। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ।